মধুসূদন ভৌমিক। রেগুলার ইউটিউবে এসইও স্ট্র্যাটেজি, ফেসবুক পোস্টিং আর ডিজিটাল মার্কেটিং ডিটেলস নিয়ে আমি কথা বলি। বিশেষ করে বাংলাদেশে যারা বিজনেস এন্টারপ্রেনার অথবা লার্নিং বিজনেস অথবা ডুইং বিজনেস নিউ, তো তাদের ক্ষেত্রে এই টিপসগুলো স্ট্র্যাটেজিগুলো খুব জরুরি। ফর এক্সাম্পল, আজকে এসইও স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো এসইও স্ট্র্যাটেজি 2005 আর 26, হ্যাঁ, তো এইখানে আপনি বিশেষ করে স্টাইলসটা যদি অ্যাপ্লাই না করা হয় প্রপারলি, সেক্ষেত্রে র্যাঙ্কিংটা ইফেক্ট করে। সো তো ট্রেডিশনালি যে এসইও স্ট্র্যাটেজিগুলো চলছে, সো এর থেকে বের হয়ে আপনার এআই এসইও এটা খুব ইফেক্ট দেওয়া দরকার, কারণ গুগল অ্যালগরিদম চেঞ্জ করেছে। সো সার্চ দিলেই আগে এআইতে দেখাবে, জাস্ট একটু এআইতে দেখাবে। সো এই পাশে একটা স্লিপার্স আসে কয়েকটা ওয়েবসাইটে। তো এআইতে কীভাবে র্যাঙ্ক করা যায়, সেই স্ট্র্যাটেজির জন্য আপনাকে ডেফিনেটলি চ্যাটজিপিটি ফ্রেন্ডলি, এআই ফ্রেন্ডলি, জেমিনি ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট দিলে এবং খুব ন্যাচারালি কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট দিলে তো ইজিলিতে গুগল এটাকে রিড করে আপনার সাইটটাকে র্যাঙ্ক করবে। তো এমন কোশ্চেন অ্যান্সার যেগুলো পাবলিক কোশ্চেন করে, এই ধরনের চ্যাটজিপিটি যেন কোশ্চেন করে, গুগলে যে ধরনের কোশ্চেন করে, এই অ্যান্সারগুলো আপনাকে স্মার্টলি দিতে হবে। যে জিনিসগুলো কাভার আছে, যখন গুগল দেখবে যে আপনার ইনফরমেশনসটা খুব সুন্দর ইনফরমেশান, হ্যাঁ, ইনফরমেশানটা অনেক নাইস, এর মধ্যে এভরিথিং আপনার কাভার করে টপিকটা, তখনই হচ্ছে গুগল আপনাকে র্যাঙ্ক করে দেবে। তো এই স্ট্র্যাটেজিটা আপনার ফলো করতে হবে অবশ্যই আজকের যুগে আপনি এইগুলি ফলো না করলে র্যাঙ্ক পাবেন না। তো যত এসইও করেন, যত ব্যাকলিংকটা আসলে স্প্যামিং ব্যাকলিংক করা যাবে না। ন্যাচারালি হচ্ছে ব্লগে কন্টেন্ট দিতে হবে। আর ই-কমার্স সাইট হলে ই-কমার্স সাইটের ডেসক্রিপশনস স্পেসিফিকভাবে কিওয়ার্ড বেস ধরে দিতে হবে ডিটেলসটা। আর ভিজুয়াল যেন অনেক সুন্দর হয়, ক্যাপশন যেন সুন্দর হয়। আর নর্মালি ট্রেডিশনালিভাবে আপনার ব্লগের মধ্যে ইন্টারনাল লিঙ্কগুলো করবেন সুন্দরভাবে। আর হচ্ছে গেস্ট পোস্ট, অল্প গেস্ট পোস্ট যদি আপনি পারেন রিলেভেন্সি দেখে। আর ব্র্যান্ডিংটা খুবই দরকার, সোশ্যাল ব্র্যান্ডিংটা আজকে রিভিউ করবেন। প্লাস এই এসইওর যে পেজ ডিএপি, এটা বাড়াবেন। আর পেজের মধ্যে ওভার অপটিমাইজ কোনো কিছু করা যাবে না। অর্গানিক ওয়েতে ন্যাচারালিভাবে ইন্টেন্টস, মানে আপনার টার্গেট যেটা চাচ্ছে, অডিয়েন্স যেটা চাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে অন পেজের মধ্যে রাখতে হবে, অফ পেজের মধ্যে আপনার কাজ করতে হবে। দেন হচ্ছে ইজিলিতে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। যারা ছোট্ট বিজনেস শুরু করেছেন, এসইও দিয়ে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাদের জন্য এই বিজনেসটা খুব জরুরি। যারা হচ্ছে যে নতুন খুব হাই বাজেট নাই বা হাই ভলিউম যাদের বাজেট নেই, লার্নিং নিয়ে আছেন, তাদের জন্য এসইওতে সোশ্যাল মিডিয়া করলে ক্লায়েন্টস পাবেন, দেন এসইও করলে ক্লায়েন্টস পাবেন। বেসিক্যালি দরকারি ইন্টারভিউটা আপনার সেল, তো সেলটা আপনার এসইও থেকে আসবে। প্রোডাক্ট আর সার্ভিস র্যাঙ্ক করলে আপনি বিদেশ থেকে টার্গেট অডিয়েন্স যে কান্ট্রিতে আপনার টার্গেট, সেই অনুযায়ী ফোকাস করে আপনার কন্টেন্ট দিতে হবে, পোস্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। দেন ইজিলিতে আপনার এসইওটা ট্রাস্টেবল হয়ে যাবে। তখন গুগলের কাছে, জেমিনির কাছে, ট্রাস্টের কাছে, তখন আপনার কন্টেন্ট দিতে দেখবেন আপনার কন্টেন্টটা ট্রাফিক থেকে ফ্রি কোয়ার্ড আসতেছে, ফ্রি কোয়ার্ড থেকে আপনি নর্মালি ওয়েতে আপনি সেল পাচ্ছেন। সো এটাই হচ্ছে আজকে শর্ট একটা ভিডিও, যে কারণে আপনি এসইওর মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি প্রমোট করবেন। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এই টেকনিকের কারণে বিজনেস করতে পারছে না, প্রোডাক্ট সেল হচ্ছে না। সো তারা যদি কোম্পানি অনার, যারা মালিক, যারা এই জিনিসটি স্ট্র্যাটেজিটা না জানে, তাদের ক্ষেত্রে ভেরি টিপিক্যাল এসইও টিমটাকে রানিং করা, বা তারা তাদের মতন বুঝিয়ে যাবে, হ্যাঁ, এসইও তাদের মতন বুঝিয়ে যাবে। তো আপনি যদি অনার যারা, তাদের জানা থাকে এই বিষয়গুলো, তাহলে আপনার এই বিজনেস রান করতে খুবই সহজ হবে। সো আশা করি ভালো লাগবে আমার এই কথা, আমার সঙ্গে থাকুন। সো পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সো কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেই টিপসগুলো আমি সাধারণত দিয়ে থাকি।